নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ট্রাইয়ের তরফ থেকে একটা নতুন নিয়ম চালু করতে চলেছে এবং এই নিয়ম যদি কেউ অমান্য করে তো তার জন্য কিন্তু একটা বড় ধরনের সাজা অপেক্ষা করছে। তো বন্ধুরা, অবশ্যই কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং কি জিনিস অমান্য করলে এটা হতে পারে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তো এই যে সংস্থা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে টেলিকম সংস্থাগুলো আছে তাদের উপরে যত রকম যা নিয়ম বিধি সবগুলো কিন্তু এই সংস্থার তরফ থেকেই ঠিকঠাক করা হয়। তো বন্ধুরা, এবার কি নিয়ম আনা হয়েছে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে বলা হয়েছে যে সাবধান, এই কাজ করলে ট্রাইয়ের নতুন নিয়মে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড হবে নাম্বার। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এই যে নিয়মটা সেটা লঙ্ঘন করলেই 2 বছরের জন্য কিন্তু যে নাম্বারটা আছে সেই নাম্বার কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তো বিস্তারিত কি জানানো হয়েছে, তো এখানে বলা হয়েছে দেখুন যে দিনের বিভিন্ন সময়ে অচেনা নাম্বার থেকে ফোন রিসিভ করলেই বোঝা যায় স্প্যাম কল। এই ভুয়ো ফোন যে গ্রাহকদের প্রবল বিরক্ত করে তা বলাই বাহুল্য। এহেন ফোন রিসিভ করে গ্রাহকরা অনেক সময় প্রতারকদের ফাঁদেও পড়েন। এই কথা মাথায় রেখে নয়া নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড হতে পারে নম্বর। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা কিন্তু সবাই ভুক্তভোগী যে এমন স্প্যাম কল আসে, দিনে হয়তো 5টা 6টা, কারো হয়তো কোনো সময় 7টা 8টা স্প্যাম কলও আসে, অর্থাৎ বিভিন্ন ফেক কল আসে এবং সেইগুলো আমরা রিসিভ করলে শুনতে পাই যে এইটা করুন ওইটা করুন। এইসব নানান রকম ঝামেলার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হয় বা আমাদের সাধারণ মানুষের কিন্তু পড়তে হয়। তো এইবার এই ট্রাইয়ের তরফ থেকে এইটার উপরে কিন্তু একটা নতুন নিয়ম আনতে চলেছে। তো বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত সকলের কাছেই অপরিচিত নাম্বার থেকে ফোন আসতেই থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যস্ততার মাঝে জরুরি ফোন ভেবে তা রিসিভ করে বোকা হন গ্রাহকরা। দেখা যায় কলটি আদতে ফেক, যা নিয়ে গ্রাহকদের অভিযোগ লেগেই থাকে। এই স্প্যাম কলের সমস্যা মেটাতেই উদ্যোগী ট্রাই। তাদের তরফে জানানো হয়েছে 1 সেপ্টেম্বর থেকে লাগু হবে এই নিয়ম। এই নিয়মে ফেক কলের দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই, কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে কল করা হচ্ছে। অর্থাৎ যে টেলিকম সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করছে, তো সেই টেলিকম সংস্থার ওপরেই কিন্তু এই যে অভিযোগটা সেটা কিন্তু হবে যদি কেউ অভিযোগ করে। সাফ বলা হয়েছে যে কোনো গ্রাহক ভুয়ো কলের অভিযোগ করলে এই নম্বর যে অপারেটর তাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কোনো গ্রাহক যদি এই ভুয়ো কলের জন্য অভিযোগ করে তাহলে কিন্তু সেই টেলিকম অপারেটর যে সংস্থাগুলো আছে তো তাদেরকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাইয়ের তরফে সাফ জানানো হয়েছে কেউ যদি ব্যক্তিগত নাম্বার টেলি মার্কেটিং বা প্রমোশনের কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে 2 বছরের জন্য সেই নাম্বার ব্ল্যাক লিস্টেড করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আপনার একটা নাম্বার আছে, পার্সোনাল নাম্বার, তো সেই নাম্বার যদি আপনি মার্কেটিংয়ের জন্য বা প্রমোশনের জন্য ব্যবহার করেন এবং সেটার জন্য বিভিন্ন সাধারণ গ্রাহকের কাছে হয়তো সেই নাম্বার থেকে ফেক কল যায়, অর্থাৎ প্রমোশন বা মার্কেটিংয়ের জন্য, তো সেইটা যদি ধরা পড়ে বা কোনো গ্রাহক যদি অভিযোগ করে তো সেটার জন্য কিন্তু 2 বছরের জন্য সেই যে নাম্বার দিয়ে মার্কেটিং বা প্রমোশন করা হচ্ছিল সেটা কিন্তু ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কথায় ফেক কল আটকাতেই এই সিদ্ধান্ত। এই পদ্ধতিতে এই ধরনের কল বন্ধ করা সম্ভব বলেই মনে করছে ট্রাইয়ের তরফ থেকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই যে ফেক কল আসে বিভিন্ন মানুষের কাছে, যারা ব্যস্ত থাকে তারাও হয়রানি হয়ে যায় এইসব ফেক কলের জন্য। তো বন্ধুরা, এইটা থামানোর জন্যই কিন্তু ট্রাইয়ের তরফ থেকে এই নতুন ব্যবস্থা আনা হচ্ছে। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, যদি আপনি আপনার কোনো নাম্বার, অর্থাৎ আপনার নামে কোনো নাম্বার রেজিস্টার্ড আছে সেই নাম্বার দিয়ে যদি মার্কেটিং বা প্রমোশন করা হয়, তাহলে যদি এই নাম্বারের উপরে যদি কোনো প্রকার অভিযোগ যায় ট্রাইয়ের কাছে, তাহলে কিন্তু সেই যে নাম্বার থেকে, অর্থাৎ যে টেলিকম কোম্পানির নাম্বার দিয়ে আর কি স্প্যাম কল করা হচ্ছে, তো সেই নাম্বারটা কিন্তু 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু টুইটার হ্যান্ডেলেও পাবলিশ করা হয়েছে। এখানে .ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এখানে স্প্যামার বিয়ার এখানে বলা হয়েছে অ্যাজ পার ট্রাই ডিসিশনস, ইফ এনি এন্টিটি ইজ ফাউন্ড মেকিং স্প্যাম কলস, অল দি টেলিকম রিসোর্সেস অফ দি এন্টিটি শ্যাল বি ডিসকন্টিনিউ অ্যান্ড ব্ল্যাকলিস্টেড বাই অল টেলিকম অপারেটর ফর আপ টু 2 ইয়ার্স। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে কিন্তু ভালো রকম কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। এবার
তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রায়ের তরফ থেকে এখানে 13ই আগস্ট 2024 একটা প্রেস রিলিজ করা হয়েছে এবং সেখানে কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে দেখুন যে যখন কমপ্লেনটা আসবে সব কিছু যে পরিষেবা সেই নাম্বারের কিন্তু 24 ঘন্টার মধ্যে ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। এবং আপনারা ভাবছেন যে আমরা কমপ্লেন যখন করব তো তখন কিভাবে করব। তো বন্ধুরা অবশ্যই আমরা এই যে নাম্বারগুলো, এই যে মোড টু রেজিস্টার্ড কমপ্লেন অর রিপোর্ট, এই যে নাম্বারগুলো কিন্তু আমরা দিয়ে দেবো। সেই নাম্বার থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট কল করে সেই যে কমপ্লেনটা কিন্তু করতে পারবেন। অর্থাৎ এই নাম্বারে কল করে দেবেন, কল করার পরে আপনারা বিস্তারিত যেগুলো জিজ্ঞাসা করবে সেইগুলো কিন্তু বলবেন। তারপরে আপনার সেই যে স্প্যাম কলটা আসছে যে নাম্বার থেকে, সেই নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ যে রিপোর্টটা সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য, কারণ এই যে হয়রানিগুলো এগুলোর জন্য না হয় সেইটাই কিন্তু আমরা চাই। তো বন্ধুরা এই যে নিয়মটা আপনাদের কতটা ভালো লেগেছে বা আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।